নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার দুবরাজপুরে। নানুর বিধানসভায় জেলা পরিষদের সভাধিপতির লোকসভার নির্বাচনী জনসভা। জলে ডুবে মৃত 2 শিশুকন্যা নানুরে। স্কুলের গাছ বাঁচাতে প্রধান শিক্ষক ও পড়ুয়ারা। জলের জন্য মুসলিম ধর্মাবলম্বী মানুষের নামাজ। গতকাল দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার চিনপাই গ্রামে বজরংবলী মন্দির থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির পর্যন্ত বর্ণাঢ্য রোড শো করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। রোড শোতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্লাকার্ড হাতে হাঁটতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। তারপর তিনি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। পাশাপাশি ওই মন্দিরের পাশে থাকা নবারুণ সাংস্কৃতিক মঞ্চে পথসভা করেন। সঙ্গে ছিলেন সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ আরও অনেকে। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আগামী লোকসভা নির্বাচন কারণে তার পরিপ্রেক্ষিতে আমাদের তৃণমূল কংগ্রেসের আপনাদের সকলের প্রিয় মানুষ, কাজের মানুষ, তিনি 15টা বছর আপনাদের আশীর্বাদ পেয়েছেন 3টে টার্মে। এবারও আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সারা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে এবারও মনোনয়ন পেয়েছেন। আজকে তাই আপনাদের সামনে এসে শতাব্দী রায় হাজির হয়েছেন। 2009 সালে প্রথম যখন তিনি দাঁড়ান, সেই সময় অনেক মানুষের মুখে শুনেছিলাম যারা বিরোধী দলের মানুষ যে শতাব্দী রায় একজন অভিনেত্রী, শতাব্দী রায় এখানে আসবে, ভোট নেবে, তারপরে শতাব্দী রায়কে দেখা পাওয়া যাবে না। কিন্তু শতাব্দী রায় আপনাদের আশীর্বাদ পাওয়ার পরে সে প্রমাণ করেছে এই বীরভূমের সমস্ত স্তরের মা ভাই বোন তার হৃদয়ের মধ্যে রয়েছে, তার মাথার মণিকোটায় রয়েছে। সুতরাং সে কাজের মধ্যে সেটা প্রমাণ করেছে। আজকে তাই আপনাদের কাছে আমরা বলতে এসেছি, এই যে প্রকল্প রয়েছে, এত মানুষের সমাগম চিনপাই অঞ্চলে আমার যারা নেতৃত্ব আছে, নেতা নেত্রী, সমস্ত স্তরের উইংসে যারা প্রতিনিধিত্ব করছেন, আজকে তারা প্রমাণ করেছেন চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের থাকবে। কোন শক্তি নেই এখানে তৃণমূল কংগ্রেসের 1 ইঞ্চির মাটি দখল করতে পারে। দখল করার সুযোগ আমরা দিই নাই। সুযোগ দিই নাই একটাই কারণে, এই যে আমার মায়েরা, আমার বোনেরা, যাদের বাড়িতে 4টে, 2টো, 1টা, সব আমার বোনেরা বাকিরা আছে 24 বছর প্লাস হয়ে 60 বছর বয়স পর্যন্ত মমতা ব্যানার্জি আপনাদের জন্য প্রথম চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার, 500 টাকা জেনারেল ক্যাশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত উচ্চকরণ অঞ্চলে বালিশর শিবতলাতে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। কাজল শেখ জানান, কর্মীদের উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প উন্নয়নের প্রচার করা। তিনি আরও জানান, অনুব্রত মণ্ডলের টিম কাজ করছে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে 2 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতবে তৃণমূল কংগ্রেস। এদিন তিনি আরও জানান, বিধানসভার ক্ষেত্রে যদি বলেন, নানুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল আছে বলে আমার মনে হয় না। তৎসত্ত্বেও এই অঞ্চলের বা এই এরিয়ার নানুর বিধানসভার যারা আমার মামাটি মানুষের সৈনিক আছে, তাদেরকে বারবার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাদেরকে আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করো। অনুরূপভাবে কেন্দ্র সরকার বাংলাকে যে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে, গণতন্ত্রের গলার টিপে হত্যা করতে চাইছে, সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করো, একত্রিত করো। দাদা 30 এপ্রিল যোগী আদিত্যনাথের সভা আমি আগেই বলেছি, আবার বলছি, অন্য রাজ্য থেকে যারা ডেলি প্যাসেঞ্জারি করার জন্য যারা আসছে, ভোটের বাজনা বাজলে এরা আসে, প্রত্যেক বাড়ি এসেছে, 21 নির্বাচন এসেছে, 19 নির্বাচন এসেছে, কিন্তু গোহারা হেরেছে, তারপর তাদের হাত দেখা পাওয়া যায়নি। এখন আসবে, ইলেকশন চলছে তো, 24 নির্বাচন চলছে, লোকসভা নির্বাচন চলছে, সবতে আসবে, গোহারা হারবে, তারপর হাত দেখা পাবেন না, এই সময়টা দেখা পাবেন। কোনো প্রভাব পড়বে না। বীরভূম জেলার 300 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনেক আদিত্য এসেছিলেন, অনেক নেতা মন্ত্রী এসেছে। বীরভূম জেলার সুবুদ্ধিসম্পন্ন মানুষ, মাটি মানুষের সৈনিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথকে যারা অনুসরণ করে চলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলার পথকে যারা অনুসরণ করে চলে, তারা প্রমাণ করে দিয়েছে। 167টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161টা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ঝুলিতে, 52টা জেলা পরিষদের মধ্যে 51টা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস ঝুলিতে, এবং 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস ঝুলিতে। সর্বত বীরভূম জেলার মানুষ, টিম অনুব্রত মণ্ডল মহাশয়ের যে টিম আছে, সেই টিম বিগত দিনে কাজ করে 21 নির্বাচনে, 24 নির্বাচনে কাজ করবে। আমাদের 2টো লোকসভা কেন্দ্র আছে, 2টো লোকসভা নির্বাচনে জোড়া ফুল ফুটবে, 2টো লোকসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে। আমাদের বোলপুর শিউ লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এবং বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল ক্যান্ডিডেট আছে। 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে দুটোতেই আমরা জয়যুক্ত। বীরভূম বিজেপি কেন্দ্রের 2টো প্রার্থী আজকেও একজন নমিনেশন ফাইল করেছে। ওরা আরও নমিনেশন ফাইল করবে, দেখতে থাকুন। ওদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, গ্রুপবাজি আছে, টাকা ভাগ নিয়ে ঝামেলা চলছে, আমরা খবর পাচ্ছি, সেই ভাগ বটনা নিয়ে গণ্ডগোল চলছে, আরও নমিনেশন ফাইল ওদের হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমে নানুর বিধানসভার জলুন্দি অঞ্চলের বড্ডা গ্রামের 2 জন শিশু, শুভশ্রী বয়রা বয়স 3 বছর 6 মাস এবং মধুজা দে বয়স 2 বছর 6 মাস জলে ডুবে মারা যায়। গতকাল বৃহস্পতিবার 25 এপ্রিল বিকেল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরেই বাড়ির সামনে একটি পুকুর থেকে তাদের 2 জনের দেহ ভেসে ওঠে। তাদেরকে খুচুটিপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
তিনি হাসপাতালে ছুটে আসেন। পরিবার সূত্রে খবর, শুভশ্রী বরাত তার বাড়ি ঝাড়খণ্ডের মোরাবেরিয়ায়। সে তার পিসির বাড়ি জলুন্দি অঞ্চলের মড্ডা গ্রামে এসেছিল। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ জানান, দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে খুবই প্যাথেটিক ঘটনা, দুঃখজনক ঘটনা। যে পরিবারটার হয়েছে এটা যেন আর কোনো পরিবারের না হয়। মধুজা দে, বাবার নাম হচ্ছে মিঠুন দে, বাড়ি হচ্ছে মড্ডা, বয়স 3.5 বছর বাচ্চা মেয়ে। একজন শুভশ্রী বৈরা, ও বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত বৈরা, ঝাড়খণ্ড বাড়ি, 2.5 বছর বয়স। এই দুটি বাচ্চা মেয়ে গ্রামের বাড়ি থেকে 150 মিটার দূরে একটা পুকুর আছে, সেই পুকুরে তারা স্নান করতে যায় বা খেলাধুলো করতে যায়। আশেপাশে কেউ ছিল না। কয়েক ঘন্টা আগে তারা সেই পুকুর ডুবে মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা। সেই জন্যই পরিবারের পাশে সমবেদনা জানার জন্য আমরা এসেছি এবং কালকে যত দ্রুত সম্ভব পোস্টমর্টম হয় এবং ডেড বডি আমরা যেন পুলিশের হাতে ওদের বাড়ির হাতে তুলে দিতে পারি, সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে শুরু করে গ্রামবাসীর পক্ষ থেকে শুরু করে এরিয়াবাসী সকলেই আমরা এখানে হাজির হয়েছি ওই পরিবারের পাশে সমবেদনা জানানোর জন্য। এবং কালকে আমরা যত দ্রুত সম্ভব ও পোস্টমর্টম করে যেন পরিবারের দেওয়া হয় সেজন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি। একই পরিবারের দুজন এইভাবে মৃত্যু, শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে রয়েছে। গোটা গ্রাম নয়, গোটা এরিয়া। এই ঘটনাটা যেই শুনবে, আপনি শুনলে নিশ্চয়ই আপনার ভিতরটা কাঁপছে, কারণ আমারও বাড়িতে বাচ্চা আছে, আপনার বাড়িতে বাচ্চা আছে। সুতরাং এর থেকে প্যাথেটিক দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কোনো সরকারিভাবে সরকারিভাবে যত রকম সহযোগিতা করার আছে, যতগুলো প্রকল্পের আওতায় ওই পরিবারটা আসবে ততগুলো প্রকল্পের আওতায় আনা হবে এবং এই পরিবারটাকে যদি অর্থনৈতিক দিক দিয়ে কোনো হেল্পের প্রয়োজন হয়, সব সময়ের জন্য এরিয়ার মানুষ ওই পরিবারটার পাশে আছে। সেটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে বলুন, এরিয়ার পক্ষ থেকে বলুন, ব্লক নেতৃত্বের পক্ষ থেকে বলুন, আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা সকলেই ওই পরিবারটার পাশে আছি। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে বলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। সরকারি নির্দেশে গত 22শে এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহ এবং অত্যধিক গরমের জন্য বিদ্যালয়গুলি অনির্দিষ্টকালের জন্য ছুটি। প্রখর গ্রীষ্মের কারণে তাপমাত্রার পারদ চড়েছে 42 থেকে 44 ডিগ্রি। কিন্তু এমন দাবদাহে বিদ্যালয়ে থাকা গাছগুলি কিভাবে বাঁচবে? বিদ্যালয় অঙ্গন জুড়ে যে নানান গাছপালা, এই কদিনে জল না পেয়ে গাছগুলি মৃতপ্রায়। টগর, করবী, জবা, বাসক, সোনাঝুরি সহ বিভিন্ন পাতাবাহারের গাছগুলিতে জল দেওয়ার জন্য কিছু ছাত্রছাত্রী নিয়ে প্রধান শিক্ষক ছুটছেন বিদ্যালয়ে। এমনই দৃশ্য ধরা পড়েছে বীরভূমের ময়ূরেশ্বর চক্রের উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 157 জন, শিক্ষক রয়েছেন মোট 5 জন। প্রধান শিক্ষক সুকুমার গোড়াই জানিয়েছেন, ছাত্রছাত্রীদের তরফ থেকে এদিন উপস্থিত ছিল রনি কোনাই, তাজ শেখ, মিরারুল শেখ, মহিদুল শেখ, অরণ্য কোনাই, শেখ শামীম, শুভ ধীবর, কুলসুম খাতুনরা। প্রধান শিক্ষকের ডাকে আজ শুক্রবার 26 এপ্রিল সকালেই গাছে গাছে জল দেওয়ার জন্য তারা হাজির হয়। বিদ্যালয়ের পাম্প চালিয়ে তারা সমস্ত গাছে জল দেয়। শিক্ষার অঙ্গন থেকে পড়াশোনার পাশাপাশি যে দায়িত্ববোধেরও শিক্ষা পাওয়া যায়, এই ঘটনা তার উদাহরণ। এদিন প্রধান শিক্ষক সুকুমার গোড়াই জানান, আজ আমরা এসেছি এই সকালবেলা ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রচণ্ড দাবিদের জন্য। আমাদের সরকারিভাবে নির্দেশ আছে, বিদ্যালয় বন্ধ আছে। এটি বীরভূম জেলার ময়ূরেশ্বর চক্রের অন্তর্গত উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনেকগুলো বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। সেই গাছগুলোকে রক্ষা করতে
প্রতি বছরই আমাদের 21শে দাবিদায় ছুটি থাকলেও এখানে আসতে হয়। ছেলেদের প্রচণ্ড সহযোগিতা পাই। এখানে আমাদের পাম্প সেট আছে, সেই পাম্প সেটে পাইপলাইনে জল দিয়ে আমরা প্রত্যেকটি গাছকে বাঁচিয়ে রেখে চলেছি এবং এই অভিযান আমাদের চলবে যতদিন বিদ্যালয় খোলা না হবে। সবাইকে আমার অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, এবং গাছপালা না বাঁচলে আমরা বাঁচতে পারবো না। সেই প্রকৃতিকে বাঁচাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। নমস্কার। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। টিউবওয়েলগুলোতে উঠছে না জল, পুকুর নালা সব শুকিয়ে গেছে। জলের জন্য হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরাও। মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেকার নামাজ পড়লেন মুসলিমরা। নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে মোনাজাতেও সামিল হন মুসলিমরা। আজ শুক্রবার 26 এপ্রিল সকালে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাচণ্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল 6:30টায় নামাজ পড়েন মুসলিমরা। আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। সামিল হন ছোট ছোট শিশুরাও। উল্লেখ্য, এবছর রাজ্য জুড়েই বৃষ্টি না হওয়ায় তীব্র গরমের কবলে পড়ে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হওয়ায় চাষিদের চোখে জল, রোদে ঝলসে যাচ্ছে গাছপালা। তাপপ্রবাহের জন্য ঘর থেকে বেরোনো যেন মানুষের পক্ষে কষ্টদায়ক হয়ে উঠেছে। আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় অবশেষে ইস্তেকার নামাজের ঘোষণা দেওয়া হয়। আজ শুক্রবার 26 এপ্রিল সকালে ইস্তেকার নামাজে ভিড় জমান সাধারণ মানুষ। চাষিসহ বিভিন্ন পেশায় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমে ইস্তেকার নামাজের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয়। তারপরেই নিয়ম অনুযায়ী 2 রাকাত বিশেষ নামাজ পড়ে মোনাজাতে সামিল হন সকলে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শামসেরগঞ্জ। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।